ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো বন্ধুরা, আজকে আমরা দেখবো যে আমরা এট ফার্স্ট যে সাইটটা তৈরি করতে যাচ্ছি সেই সাইটটা কেমন হবে, কি কি থাকবে সেই সাইটটাতে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এই সাইটটা মেইনলি আমরা প্রথমে ওয়ার্ডপ্রেস দিয়ে ডিজাইন করব। আমরা এই সাইটটাকে ডিজাইন করার জন্য আমরা OceanWP নামের একটা ফ্রি থিম এবং কি এলিমেন্টর নামের একটা পেজ বিল্ডার প্লাগইন ইউজ করব এবং কি আরো অনেক কিছু ইউজ করব, সেগুলো ধীরে ধীরে আপনারা দেখতে পাবেন। ওকে, সো থিম কি, প্লাগইন কি, এই ব্যাপারগুলো আপনাদের কাছে অনেকের কাছে নতুন লাগতে পারে, বাট এই বিষয়গুলো আমরা ইন ফিউচার দেখে নেব। ওকে, সো দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটটাতে আমাদের একটা কন্ট্যাক্ট ইনফরমেশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের জিমেইল রয়েছে একদম টপ লেফট পার্টে। ওকে, এরপর আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার রয়েছে এবং কি আমাদের অফিস কখন থেকে কখন খোলা থাকবে সেই ব্যাপারটা দেওয়া রয়েছে। এরপর দেখতে পাচ্ছেন যে একদম টপ রাইট সাইডে সোশ্যাল আইকন গুলো রয়েছে, যেমন রয়েছে টুইটার, ফেসবুক, গুগল প্লাস, পিন্টারেস্ট, এরকম আরো বেশ কয়েকটা। আপনারা চাইলে অনেকগুলো অ্যাড করতে পারবেন। এই বিষয়গুলো আপনাদেরকে দেখানো হবে যে আপনাদের নিজেদের ইচ্ছে মতো কি করে করবেন। ওকে, সো এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটা লোগো রয়েছে, তারপর হচ্ছে আমাদের একটা মেনু রয়েছে এবং কি মেনুর উপরে হোভার করলে আমাদের ড্রপ ডাউন দেখাচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটা সুন্দর একটা বাটন রয়েছে আমাদের এই হেডারটাতে। আমরা যদি এখানে ক্লিক করি আমাদেরকে একটা পেজে নিয়ে যাবে। এগুলো একটা পেজ। ওকে, আপনাদেরকে দেখানো হবে যে এগুলো কি করে ক্রিয়েট করতে হয় এবং কি একদম রাইট সাইডে দেখতে পাচ্ছেন যে আমাদের সার্চ করার একটা অপশন রয়েছে। আমি যদি সিম্পলি এখানে একটা সার্চ করি, ধরে নিন আমি এখানে লিখলাম 5 টিপস। ওকে, 5 টিপস লিখে সার্চ দিলাম। দেখতে পাচ্ছেন যে আমাদের সার্চ রেজাল্টের সাথে যেটা মিলে গিয়েছে সেই রেজাল্টটা এখানে শো করছে। দেখতে পাচ্ছেন যে এখানে একটা ব্লগ পোস্ট শো করছে। ওকে, সো সিম্পলি এইভাবে আমরা আমাদের সাইটে সার্চ কিভাবে অ্যাড করতে হয় সেই বিষয়গুলো আমরা শিখে যাব। ওকে, আর ধরুন আমরা এখানে উল্টাপাল্টা কোনো একটা কিছু সার্চ করলাম, সার্চ করে এন্টার দিলাম। দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু কোনো কিছুই শো করছে না। আমাদের এখানে একটা মেসেজ দেখাচ্ছে, সরি বাট নাথিং ম্যাচড ইওর সার্চ টার্মস। আমরা যে বিষয়টা সার্চ করেছি এরকম কোনো কিছু এখানে ম্যাচ করেনি। ওকে, সো আমাদেরকে ডিফারেন্ট কিছু দিয়ে সার্চ করতে বলছে। আশা করি বুঝতে পেরেছেন। সো চলুন আমরা হোম পেজে আবারও ব্যাক করি। দেখতে পাচ্ছেন যে আমাদের হোম পেজে আমি আবার ব্যাক করছি। এরপর দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের একটা সুন্দর হিরো এরিয়া রয়েছে। এখানে আমি ওয়েলকাম জানিয়েছি, ওয়েলকাম টু ইউডেমি। আপনি এখানে যে কোনো টেক্সট দিতে পারবেন আপনার ইচ্ছে মতো। এরপর এখানে একটা কিছু টেক্সট রয়েছে এবং কি দুটো কল টু অ্যাকশন বাটন রয়েছে এবং কি ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর ইমেজ রয়েছে। ওকে, সো এরপরে আমাদের সেকেন্ড আরেকটা সেকশন রয়েছে। এই সেকশনটাতে আমাদের একটা ইমেজ রয়েছে এবং কি একটা টাইটেল। আমাদের রাইট সাইডে রয়েছে একটা টাইটেল, একটা ডিভাইডার এবং কি আরো কিছু বিষয় রয়েছে, কিছু টেক্সট রয়েছে এখানে। এটা আমরা একটা টাইটেল আকারে ইউজ করেছি এবং কি এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ট্যাব রয়েছে। এখানে আওয়ার মিশন রয়েছে, আওয়ার ভিশন, আওয়ার ভ্যালু। এইগুলো আকারে আপনি আপনার কন্টেন্ট গুলো অ্যাড করতে পারবেন। আপনি আপনার ইচ্ছে মতো কালার অ্যাড করতে পারবেন, টেক্সট অ্যাড করতে পারবেন, ফন্ট ফ্যামিলি অ্যাড করতে পারবেন, এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু অ্যাড করতে পারবেন। নিজের ইচ্ছে মতো একটা ফন্টের সাইজ চেঞ্জ করতে পারবেন, অনেক কিছু রয়েছে। এরপরে আমাদের এখানে হোয়াই চুজেস রয়েছে। এটা হচ্ছে আরেকটা সেকশন, কেন আমাদেরকে চুজ করবে এরকম আরেকটা সেকশন দেখেছি। এখানে আমরা আইকন বক্স কি করে ইউজ করতে হয় এবং কি এখানে দেখতে পাচ্ছেন যে ডিভাইডার রয়েছে। এই ডিভাইডার গুলো কিভাবে ইউজ করতে হয় এই বিষয়গুলো আমরা দেখাবো। ওকে, সো এরপরে বন্ধুরা আমাদের আরো রয়েছে হচ্ছে আমাদের যে ক্লায়েন্টস, আমরা কাদের সাথে কাজ করেছি সেই বিষয়গুলো দেখানোর জন্য আমাদের এখানে আরেকটা সেকশন ক্রিয়েট করেছি। এখানে একটা ক্যারোসেল দেওয়া রয়েছে। ক্যারোসেল দিয়ে আমাদের যে ক্লায়েন্টের যে লোগো গুলো আমরা সেগুলো আপলোড করে দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো লোগো আপলোড করতে পারবেন। ওকে, আই মিন যে কোনো ইমেজ আপলোড করতে পারবেন। এরপর আমাদের এখানে রয়েছে হচ্ছে একদম লাস্ট যে সেকশনটা, আমাদের ফুটার আগে যে সেকশনটা, এটা হচ্ছে লেটস ডু মোর টুগেদার। ওকে, এখান থেকে আমরা চাইলে ডিরেক্টলি কন্টাক্ট আস পেজে অথবা গেট এ কোড পেজে অথবা আমাদের সার্ভিসেস পেজে পাঠিয়ে দিতে পারি। ওকে, এই বিষয়টা কি করে করতে হয় এইগুলো আমরা দেখব। এরপর আমাদের একদম ফুটারে চারটা আলাদা আলাদা কলাম রয়েছে। এই একদম লেফট সাইডের কলামে দেখতে পাচ্ছেন যে রয়েছে হচ্ছে about us একটা উইজেট অ্যাড করেছি আমরা। উইজেট কি এই বিষয়গুলো ইন ফিউচার বুঝতে পারবেন। এরপর আমাদের এখানে সেকেন্ড যে কলামটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে রিসেন্ট যে পোস্টগুলো সেগুলো রয়েছে
এরপর আমাদের এখানে রয়েছে হচ্ছে লার্ন একটা লাইট বক্স। ওকে, সো এরপর দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে রয়েছে কন্ট্যাক্ট ইনফো, ইউজার কি কি উপায়ে কন্ট্যাক্ট করতে পারবে, এরকম অনেক কিছু রয়েছে। সো এই বিষয়গুলো আমরা দেখবো যে কি করে অ্যাড করতে পারি আমরা এই বিষয়গুলো। এরপর দেখতে পাচ্ছেন যে আমাদের ফুটারের কপিরাইট রয়েছে এখানে, আপনারা চাইলে আপনাদের কপিরাইট এখানে অ্যাড করে দিতে পারবেন, আরো অনেক কিছু অ্যাড করতে পারবেন। ওকে, এবং কি একদম এইখানটাতে রাইট সাইডে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রল টু টপ বাটন রয়েছে, এখানে যদি আমি ক্লিক করি আমাদেরকে একদম টপে নিয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন যে আমাদেরকে একদম টপে নিয়ে চলে আসলো। অলরাইট, সো আমাদের এইখানটাতে আমরা যদি এখান থেকে যদি অ্যাবাউট আস পেজে যাই, আমাদের একটা অ্যাবাউট আস পেজ রয়েছে। আমি যদি এখানে যাই দেখতে পাচ্ছেন যে আমাদের এরকম একটা অ্যাবাউট আস পেজ রয়েছে, একদম শুরুতে একটা টাইটেল রয়েছে। এরপর আমাদের আমরা যে কাজটা করেছি এখানে এই সেকশনটাকে আমাদের ফ্রন্ট পেজে যে সেকশনটা করেছেন ওখান থেকে কি করে এলিমেন্টের একটা ফিচার রয়েছে, আই মিন আমরা যে পেজ বিল্ডারটা ইউজ করব সেটার মধ্যে আমরা কপি পেস্ট করে এক পেজের কন্টেন্ট আরেক পেজে অ্যাড করতে পারবো খুব ইজিলি। আমরা এই বিষয়গুলো দেখবো কি করে করতে হয়। ওকে, সো এরপর আমরা যদি একটু নিচের দিকে আসি, এখানে আওয়ার টিম রয়েছে, আপনারা চাইলে আপনাদের টিম মেম্বার অ্যাড করতে পারবেন, এক্সেট্রা এক্সেট্রা আরো অনেক কিছুই করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন টিম মেম্বার ছবি রয়েছে, দেন নাম রয়েছে, তার ডেজিগনেশনটা রয়েছে, সোশ্যাল মিডিয়া লিংক রয়েছে, তার সোশ্যাল মিডিয়ার যে প্রোফাইলগুলো রয়েছে সেই প্রোফাইলগুলো আপনারা এখানে অ্যাড করে দিতে পারবেন। এরপর হালকা কিছু তার সম্বন্ধে ডেসক্রিপশন অ্যাড করে দিতে পারবেন। আমি এখানে ডামি কন্টেন্ট অ্যাড করেছি। ওকে, সো এরপর দেখতে পাচ্ছেন যে আমাদের এর আগের পেজের মতো সেম সেকশনটা রয়েছে, এখান থেকে চাইলে আমরা আমাদের ডাইরেক্টলি সার্ভিসেস পেজ অথবা কন্টাক্ট পেজে পাঠিয়ে দিতে পারবো, যেখানে খুশি আমাদের। ওকে, সো এরপর আমাদের এখানে একটা সার্ভিসেস পেজ রয়েছে, দেখতে পাচ্ছেন। আমি যদি সার্ভিসেসে ক্লিক করি, এরপর সিম্পলি আমি যদি নিচের দিকে আসি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটা সার্ভিসেস পেজে একটা সেকশন রয়েছে আওয়ার সার্ভিসেস নামে। ওকে, এর নিচে দেখতে পাচ্ছেন ওয়েব ডিজাইন সার্ভিসেস রয়েছে, দেন ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস রয়েছে, দেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস রয়েছে। এই ইমেজগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন আপনাদের ইচ্ছে মতো। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস নামে একটা টাইটেল রয়েছে। এরপর এখানে আপনি আপনাদের ইচ্ছে মতো কন্টেন্ট অ্যাড করতে পারবেন। আমি যদি ওয়েব ডেভেলপমেন্টে ক্লিক করি দেখতে পাবেন যে আমাদের টাইটেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, এই বিষয়গুলো আপনারা নিজেরা করতে পারবেন, আপনারা চাইলে কিন্তু ইমেজও চেঞ্জ করতে পারবেন। ওকে, সো এরপর অ্যাট লাস্ট দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের একটা প্রাইসিং অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন আমাদের একটা প্রাইসিং অপশন রয়েছে। সেই প্রাইসিং অপশনটাকে কি করে করতে হয় আমরা সেই বিষয়গুলো দেখব ইন ফিউচার। সো এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইসিং টেবিলের ডিজাইনটা এই থিমটার সাথে আই মিন আমাদের ওয়েবসাইটের সাথে মিলিয়ে রাখা হয়েছে। সো এগুলো আমরা দেখবো যে কি করে এগুলো এডিট করতে হয়, ডিজাইন করতে হয়, কালার চেঞ্জ করতে হয়, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে হয়, এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু থাকবে। এরপর যদি এখন আমরা আমাদের পোর্টফোলিও পেজটা ভিজিট করি, ওকে, সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পোর্টফোলিও পেজটা, এটা আমাদের পোর্টফোলিও পেজ। ওকে, সো পোর্টফোলিও পেজে সেম টু সেম আমাদের একটা টাইটেল রয়েছে লার্ন হান্টার পোর্টফোলিও। এরপর বন্ধুরা সিম্পলি দেখতে পাচ্ছেন আমাদের এখানে পোর্টফোলিওগুলো এখানে সাজানো রয়েছে ক্যাটাগরি আকারে। আমরা যদি এজেন্সিতে ক্লিক করি আমাদের এজেন্সি ক্যাটাগরির কতগুলো পোর্টফোলিও রয়েছে সেগুলো রয়েছে। এরপর যদি অ্যাপসে ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপসের কতগুলো পোর্টফোলিও রয়েছে, এগুলো রয়েছে। আপনারা চাইলে কিন্তু এগুলোর ভিন্ন ভিন্ন ইমেজ অ্যাড করতে পারবেন। ওকে, সো একটা এক রকম ইমেজ অ্যাড করতে পারবেন। তারপর বিজনেসে ক্লিক করলে আমাদের বিজনেস ক্যাটাগরির পোর্টফোলিওগুলো দেখাচ্ছে। ওকে, সো আমি যদি ধরে নিই বিজনেসের একটা ওপেন করলাম, এখানে ক্লিক করলে আমাদের এই পোর্টফোলিওটার সিঙ্গেল পেজে নিয়ে যাবে। সো সিম্পলি আমি এখানে ক্লিক করলাম। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের এই সিঙ্গেল পোর্টফোলিওর সিঙ্গেল পেজটাতে নিয়ে আসলো। এখানে আপনাদের ইচ্ছে মতো আপনার কন্টেন্ট অ্যাড করতে পারবেন। যেমন ধরেন আপনি আপনার পোর্টফোলিওর একটা ইমেজ অ্যাড করতে পারবেন, দেন পোর্টফোলিওর যদি কোনো ওয়েবসাইটের লিংক থাকে সেই লিংকটা অ্যাড করতে পারবেন, তারপর সেটা সম্বন্ধে কিছু লিখতে পারবেন, টাইটেল রয়েছে, এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছুই রয়েছে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সাইড বার রয়েছে। এই বিষয়গুলো কি করে কন্ট্রোল করতে হয় আমরা এই বিষয়গুলো দেখব। সো এরপরে বন্ধুরা যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমাদের একটা ব্লগিং ফিচার রয়েছে। আমাদের অ্যাডমিন চাইলে এখানে বিভিন্ন সম্বন্ধে লেখালেখি করতে পারবে। দেখতে পাচ্ছি যে ব্লগ পেজের মধ্যে একটা ব্লগ পোস্টগুলো শো করছে এরকম, এবং কি আমরা যদি নিচের দিকে আসি অনেকগুলো পোস্ট শো করছে। আপনি আপনার চাহিদা মতো ইচ্ছে মতো পোস্ট ক্রিয়েট করতে পারবেন। ওকে, সো নিচের দিকে যদি আসি দেখতে পাচ্ছেন যে আমাদের ব্লগের পেজিনেশন রয়েছে। যখন এখানে 10টার বেশি হবে আমাদের ব্লগের পেজিনেশন হয়ে যাবে। আমি যদি পেজ 2 তে যাই আমাদের পেজ 2 তে নিয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এবং কি দেখতে পাচ্ছেন যে এখানেও আমাদের মেইনলি এটা হচ্ছে ব্লগের যে এক্সার্পটা, সরি বন্ধুরা, আমাদের যে ব্লগের যে
ফিচার যে ইমেজটা সেটা, এরপর রয়েছে টাইটেল, তারপরে আপনার ব্লগটা কে পোস্ট করেছে, কোন ইউজারটা পোস্ট করেছে সেটা, এবং কি কত তারিখে এটা পোস্ট হয়েছে, কোন ক্যাটাগরিতে পোস্ট হয়েছে, কতগুলো কমেন্ট রয়েছে, এক্সেট্রা এক্সট্রা অনেক কিছু রয়েছে। এরপর হালকা কিছু এক্সেপ্ট রয়েছে, আই মিন আমাদের কন্টেন্টের ব্লগে কি বিষয় সেটা সম্বন্ধে একটু এখানে দেওয়া হয়েছে। এরপর আমরা যদি চাই কন্টিনিউ রিডিং এ যখন ক্লিক করব আমাদেরকে ব্লগের সিঙ্গেল পেজটাতে নিয়ে যাবে, দেখতে পাচ্ছেন সিঙ্গেল পেজটা নিয়ে আসবে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের সিঙ্গেল পেজটা দেখতে এরকম। ওকে, সিঙ্গেল পেজটার নিচে দেখতে পাচ্ছেন যে আমাদের রিলেটেড যে পোস্টগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছে, এবং কি আমাদের এইখানটাতে যে কমেন্ট বক্স রয়েছে। ওকে, দেখতে পাচ্ছেন এই কমেন্ট বক্সটাতে চাইলে আমাদের ইউজাররা এই পোস্টটার সম্বন্ধে কমেন্ট করতে পারবে। ওকে, এই বিষয়গুলো আমরা ইন ফিউচার দেখব। সো এরপর আমাদের এট লাস্ট আমরা যদি আমাদের কন্টাক্ট পেজটাতে ভিজিট করি, এটা লাস্ট না, আমাদের আরো একটা পেজ রয়েছে। ওকে, সো এই বিষয়গুলো দেখব। সো দেখতে পাচ্ছেন আমাদের কন্টাক্ট পেজ রয়েছে। কন্টাক্ট পেজটাতে আমাদের এইখানটাতে একটা কন্টাক্ট ফর্ম রয়েছে। এই কন্টাক্ট ফর্মটার মাধ্যমে আমরা ডাইরেক্টলি অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে পারবো। এরপর আমাদের অফিস অ্যাড্রেস রয়েছে, এখানে আপনাদের ইচ্ছে মতো আপনার কন্টাক্ট অ্যাড করতে পারবেন। ওকে, আমরা যদি ধরে নিন আমরা এই কন্টাক্ট ফর্মটা একদম ব্ল্যাঙ্ক রেখে সাবমিটে ক্লিক করলাম। ওকে, দেখতে পাচ্ছেন সাবমিটে ক্লিক করার পর আমাদের এই ফর্মটা কিন্তু নিচ্ছে না, এটা তখনই যাবে যখন আমরা এটাকে ফিল আপ করে তারপর পাঠাবো। ওকে, আমাদের অ্যাডমিনের ইমেল অ্যাড্রেসে চলে যাবে। সো এই বিষয়গুলো আমরা ইন ফিউচার দেখবো, এখন আমি পাঠাচ্ছি না, আর যেহেতু আমরা এখন লোকাল হোস্টে কাজ করছি সেক্ষেত্রে এটা কাজ করবে না। ওকে, সো আমরা যখন লাইভ সার্ভারে পাঠাবো, আমাদের সাইটটাকে লাইভ সার্ভারে আপ করব, এবং কি তখন আমরা এই কন্টাক্ট ফর্মটা টেস্ট করে দেখব। আর এই বিষয়গুলো আপনারা টিউটোরিয়াল একবার দেখার পর যখন নিজেরা ঘাটাঘাটি করবেন তখন এমনিতেই বুঝতে পারবেন। ওকে, সো এরপর দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা গুগল ম্যাপ রয়েছে। ওকে, সো এই গুগল ম্যাপটা কি করে ইন্টিগ্রেট করতে হয়, গুগল ম্যাপের মাধ্যমে আপনার অফিসের লোকেশনে কিভাবে সেট করতে হয়, সেই বিষয়গুলো আপনারা ইন ফিউচার দেখতে পাবেন। ওকে, সো এরপর আমাদের এখানে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে পোস্ট। ওকে, অ্যাড ইওর পোস্ট। এই বিষয়টা হচ্ছে আমরা একটা কাস্টম প্লাগইনের মাধ্যমে অ্যাড করেছি। এটা হচ্ছে আমাদের যারা ইউজার রয়েছে, যারা ভিজিটর মানে যারা আমাদের সাইটটাকে ভিজিট করতে আসবে, তারা চাইলে আমাদের সাইটে অ্যাজ এ গেস্ট আমাদের সাইটে কন্টেন্ট অ্যাড করতে পারবে, আই মিন পোস্ট অ্যাড করতে পারবে। এখানে পোস্ট টাইটেল দেবে, পোস্টের কন্টেন্ট দেবে, দেন পোস্টের ফিচার ইমেজ দিতে পারে, দেন কোন ক্যাটাগরির আন্ডারে সেটা সিলেক্ট করে দিতে পারে, ট্যাগস, তারপর তার নেমটা, তার যদি কোনো ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে সেটা দিয়ে দিতে পারে, তারপর তার যদি কোনো ইমেল অ্যাড্রেস থাকে অবশ্যই এগুলো দিয়ে দিতে হবে। এবং কি আমরা হিউম্যান ভেরিফিকেশনের জন্য এখানে একটা ছোট্ট একটা ক্যাপচা টাইপের একটা এক্সাম বলতে পারেন যে সে হিউম্যান কিনা, মানে সে মানুষ কিনা, রোবট না হয়ে মানুষ কিনা সেটা চেক করার জন্য একটা সিম্পল একটা ক্যালকুলেশন দেওয়া হয়েছে। এটার কারেক্ট যে অ্যান্সারটা, যেমন 7 + 3, এটার অ্যান্সারটা হবে হচ্ছে 10 দিয়ে যখন সাবমিট করবে এবং এই সবগুলো যখন ফিল আপ করে সাবমিট করবে তখন এটা পোস্টার দিবে। ওকে, সো এটা জাস্ট স্প্যামিং এড়ানোর জন্য এই বিষয়টা আপনাদের দেখিয়ে দেওয়া হয়েছে। সো স্প্যামিং মেইনলি কি, স্প্যামিং অনেকে রয়েছে যে আপনার ওয়েবসাইটে এসে ইচ্ছে মতো শুধু পোস্ট করতেই যাবে। ওকে, সো এই বিষয়গুলো এড়ানোর জন্য আমাদের এটা দেওয়া হয়েছে। অনেকে মানে অনেক রয়েছে রোবট দিয়ে তারা পোস্ট করার চেষ্টা করবে। সো এই বিষয়গুলো এড়ানোর জন্য আমাদের এখানে এই ছোট্ট একটা ক্যালকুলেশন অ্যাড করা হয়েছে। ওকে, সো সিম্পলি বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে আমরা এই প্রথম ওয়েবসাইটটাতে কি কি দেখতে চলেছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী পর্বে থেকে আমরা দেখবো যে এই সাইটটা কি করে তৈরি করা যায়। আমরা এই যে এই ওয়ার্ডপ্রেসটা যে ইনস্টল করেছিলাম এইখানটাতে মেইনলি আমরা আমাদের কাজ করব। ওকে, সো কিভাবে থিম অ্যাড করতে হয়, প্লাগইন অ্যাড করতে হয়, অনেক কিছু দেখবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।